তো সবাইকে আবার একটু পরবর্তী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হবে কাঁঠাল চিংড়ি দিয়ে। তার জন্য প্রথমে গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিলাম। তারপর এদিকে আমি বসে পড়লাম কাঁঠালটা কাটার জন্য। কাঁঠাল কাটার জন্য প্রথমে হচ্ছে সর্ষের তেল নিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিলাম, আর মুঠিতেও একটু মাখিয়ে দিলাম কাঁঠালের আঠাগুলো যাতে না লাগে। দিকে আমার কাঁঠালটা কাটা একটু মিস্টেক হয়ে গেছে। মা বলে কোনো সবজি বা কোনো ফল যাই কাটো না কেন প্রথমেই লম্বার দিকটা কাটতে হয়, কিন্তু আমি আর বাটে কেটে দিয়েছি, কারণ আমি তো জানি না, কোনোদিন কাটিনি। তো এইটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, পরে মা বললো আমাকে। বাড়িতে যতটুকু টাইম থাকি মাকে হেল্প করার চেষ্টা করি। তো এখানে মায়ের হাতে হাতে কেটে দিচ্ছি প্রথমে। তো তারপর বাকিটা তো মাই করবে, কারণ আমি তো জানি না রান্না এটা করতে। আমরা তো বাঙালি, আলু ছাড়া চলে, তাই একটা আমি নিজের জন্য আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া একদম খেতে পারি না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে আমি সব কিছু কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি কি কেটেছি। এটা মনে হয় একটু বলবেন, পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরোয়। আমার তো সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই পেঁয়াজ কাটা। কাঁঠাল চিংড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগছে এই দেখুন। প্রথম থেকে বলছি, এটা হচ্ছে 4টে পেঁয়াজ কুচি রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা আদা কুচি, এটা রসুন কুচি, আর এখানে আছে গোটা জিরে, আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনিয়া, আর হচ্ছে এটা 2 কাঁচা লঙ্কা, আর হচ্ছে মিট মশলা। তো বাকি রেসিপিটা দেখতে থাকুন। এদিকে আগে থেকে মা কাঁঠালটা একটু ভাপিয়ে রেখেছিল হালকা করে, তো সেটা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে প্রথমে একটু। আজকে ছিল আমাদের বাজার বার, বাবা বাজার থেকে এগুলো বাজার করে আনছিল। উঠিয়ে নেওয়ার পর আবারও একটু তেল দিয়ে দিল, তারপর দিয়ে দিল চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে আসলে আর একে একে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনিয়া, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবে এর মধ্যে। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবে গোটা যে কাঁচা লঙ্কা 2টো ছিল সেটা, দিয়ে দেবে আদা কুচি, রসুন কুচি, আর কেটে রাখা যে টমেটোটা ছিল ওটা।
সব কিছু দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। প্রথমে কষিয়ে নেওয়ার পর যে বাটিতে গুলিয়ে রেখেছিল একটু লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি সেটা দিয়ে দিল। দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যে ভেজে রাখা ছিল কাঁঠাল ওটা দিয়ে দিবে, তারপর ভালো করে কষিয়ে দিবে। চিংড়ি মাছটা যে ভেজে রাখা ছিল ওটাও দিয়ে দিবে এর মধ্যে। সব কিছু দেওয়ার পর দিয়ে দিবে জল। এদিকে ফুড আসুক। তো আপনাদের একটু কিছু বলি, আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু কেউ কিছু কমেন্ট করেন না, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবে। আপনারা যদি না বলেন তাহলে আমিও বুঝতে পারছি না যে ভিডিওগুলো পরবর্তীকালে কেমন কি করলে আপনাদের ভালো লাগবে। তো প্লিজ অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগে ভিডিও বানাতে। এদিকে রান্নার পরে সবাই বসে বসে খাওয়ার জন্য। তো এদিকে মা হচ্ছে সবাইকে দিয়ে দিল খেতে। আর সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল সবজিগুলো। আজকের ভিডিও দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর যেটা বললাম মনে রাখবেন, কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাই আমার সব কিছু। থ্যাংক ইউ সবাইকে।